নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আমরা প্রতিদিনের মতো আজকের আপনাদের মাঝে নিয়ে এসেছি রাশিফল চক্র নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে 2025 সালে তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবন কেমন কাটতে চলেছে একটা বছর, আমরা সে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। বলা যাচ্ছে 2025 সালে তুলা রাশির ও পারিবারিক এবং গৃহস্থ জীবন সম্পর্কে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব। 2025 সাল তুলা রাশি জাতক জাতিকাদের জন্য পারিবারিক এবং গৃহস্থ জীবনের দিক থেকে একটি মিশ্র ফলপ্রসূ ও বছর হতে পারে। তুলা রাশি সম্পর্কের ভারসাম্য বজায় রাখার জন্য পরিচিতি এবং এই বছরে আপনাকে সেই গুণাবলী কাজে লাগাতে হবে। চলুন বিস্তারিত আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করি। সো বন্ধুরা, আমাদের এই ভিডিওতে থাকবে আজকের ওই পারিবারিক জীবন, অর্থাৎ 2025 সালে তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন যাচ্ছে, গৃহস্থ জীবন কেমন যাচ্ছে এবং একটি জ্যোতিষ বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, বলা যাচ্ছে ওই পারিবারিক জীবন। পারিবারিক জীবন বলতে কি বোঝায়, অর্থাৎ আপনার আপনার পরিবার কেন্দ্রিক জীবন আপনার কেমন হতে চলেছে আমরা সে বিষয়ে আলোচনা করব। পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি, কি যে ওই যে কি বলা হচ্ছে 2025 সালে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবনে বেশিরভাগ সময় শান্তি এবং সুখের বছর হতে চলেছে। পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। বিশেষত বছরের প্রথমার্ধে, অর্থাৎ আপনার জানুয়ারি থেকে মে মাসের ও প্রথমার্ধে পরিবারের মধ্যে আনন্দ এবং সমৃদ্ধির পরিবেশ ওই যে সৃষ্টি হবে বন্ধুরা। ও নতুন সদস্যের আগমন, নতুন সদস্যের আগমনের ক্ষেত্রে কি বলা হয়েছে, এই বছর আপনার পরিবারের নতুন সদস্যের আগমন হতে পারে। এটি একটি সন্তানের জন্ম ও কোনো বিবাহ বা নতুন কোনো সম্পর্কের সংযোজনের মাধ্যম হতে চলেছে বন্ধুরা। সম্পর্কের গভীরতা নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত একটি আলোচনা করব। বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরো গভীর এবং উষ্ণ হয়ে উঠতে চলেছে এই বছর। বিশেষ করে পিতামাতা এবং সন্তানের সঙ্গে সংযোগ মজবুত করার জন্য এই বছরটি খুবই উপযোগী। এবার এই যে পারিবারিক জীবনে কি কি চ্যালেঞ্জ আসতে চলেছে আপনাদের জন্য, বলা যাচ্ছে বছরের মাঝামাঝি কিছু ছোটখাটো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি হতে পারে। তবে তুলা রাশি জাতকরা সাধারণত কূটনৈতিক এবং সমঝোতাপূর্ণ মনোভাব ধারণ করেন, যা এই চ্যালেঞ্জগুলি সহজেই কাটিয়ে উঠতে সাহায্য করবে বন্ধুরা। সো বন্ধুরা, বলা যাচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের 2025 সাল সার্বিক বছর জুড়ে ওই যে পারিবারিক জীবন একটি একটি মিশ্র ফল বয়ে আনতে চলেছে বন্ধুরা। এবার আসি আমি গৃহস্থ জীবন নিয়ে তুলা রাশি জাতক জাতিকাদের 2025 সালে কেমন হতে চলেছে বন্ধুরা। আশা করি ওই যে 2025 সালটি তুলা রাশি জাতক জাতিকাদের একটি সুন্দর বছর হয়ে আসতে চলেছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে আমরা প্রাসঙ্গিক বিষয়ে আমরা আলোচনা করি। বলা হচ্ছে বাড়ির পরিবেশ কেমন যাবে। বলা যাচ্ছে 2025 সালে আপনার গৃহস্থ জীবন সাধারণত আনন্দময় থাকবে। তবে তবে পরিবারের সদস্যদের মধ্যে কাজের চাপ বা ব্যক্তিগত দায়িত্বের কারণে মাঝে মাঝে কিছু টানাপড়া ও চলে আসতে পারে বন্ধুরা। আমি বলতে পারি ওই বাড়ি সংস্কার বা নতুন বাড়ি পরিকল্পনা, এই বছরটি ও বাড়ি সংস্কার বা ও নতুন গৃহ কেনার জন্য শুভ হতে চলেছে বন্ধুরা। যারা দীর্ঘদিন ধরে বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি আদর্শ সময় বলে বিবেচিত হচ্ছে বন্ধুরা। সামাজিক অনুষ্ঠান এবং উদযাপন কেমন হতে চলেছে, বলা যাচ্ছে 2025 সালটি পরিবারের মধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এটি এটি নতুন বছরের উদযাপন, ধর্মীয় উৎসব বা ব্যক্তিগত বিশেষ দিনের আয়োজন হতে পারে বন্ধুরা। সো বন্ধুরা, এবার আসি আমি একটি জ্যোতিষ বিশ্লেষণে এই বছরের, অর্থাৎ তথাকথিত 2025 সালের ওই যে তুলা রাশি জাতক জাতিকাদের একটি জ্যোতিষীয় বিশ্লেষণ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। বলা যাচ্ছে শুক্র গ্রহের প্রভাব এই জাতক জাতিকাদের কেমন হতে চলেছে। বলা যাচ্ছে শুক্র গ্রহ তুলা রাশির অধিপতি। এই বছর শুক্রের শুভ অবস্থান পারিবারিক জীবনকে আরো সমৃদ্ধ করতে সাহায্য করবে। শনি এবং বৃহস্পতির প্রভাব, অর্থাৎ শনি এবং বৃহস্পতি কতটা বর্তায় আছে এই জাতক জাতিকাদের আপনাদের হলো ওই বছর। বলা যাচ্ছে এই দুটি গ্রহের প্রভাবে আপনাকে পারিবারিক ক্ষেত্রে দায়িত্বশীল এবং কৌশলী করে তুলবে। এবার আসি বন্ধুরা,
সার্বিক একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক এবং গৃহস্থ জীবন দেখা যাচ্ছে কিছুটা মিশ্র ফলদায়ক হতে চলেছে। তাই বন্ধুরা, আমি আমি এ বিষয়ে আপনাদের মাঝে কিছু পরামর্শ তুলে ধরার চেষ্টা করছি। বলা যাচ্ছে ওই যে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সময় কাটান এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন, অর্থাৎ তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়ে চলুন। যে কোনো সময় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছে মতামত নিন। বাড়ির পরিবেশ আনন্দময় রাখতে ছোটখাটো বিষয়গুলোতে মনোযোগ দিন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকলে পরিবারের মধ্যে ইতিবাচক শক্তি বজায় থাকবে বন্ধুরা। শুক্রবার সাদা রঙের পোশাক পরিধান এবং মা লক্ষ্মীর পূজা করলে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে দ্বিগুণ মাত্রায় বন্ধুরা। সো বন্ধুরা, আমরা আজকের আপনাদের মাঝে আলোচনা করলাম 2025 সালে তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক এবং গৃহস্থ জীবন কেমন হতে চলেছে এবং তার সার্বিক একটি জ্যোতিষীয় বিশ্লেষণ এবং যেসব আপনাদের ওই খারাপ দিকগুলো ফুটে উঠছে সেসব বিষয়ে সঠিক একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। সো বন্ধুরা, 2025 সালে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য পারিবারিক এবং গৃহস্থ জীবন ভারসাম্য এবং সমৃদ্ধির সময় হয়ে উঠতে চলেছে। যদিও কিছু চ্যালেঞ্জ থাকবে, তবে ধৈর্য, কৌশল এবং সমঝোতার মাধ্যমে আপনি সব পরিস্থিতি সহজেই সামাল দিতে সাধ্য থাকবে আপনার যত সম্ভব। এই বছর আপনার জন্য একটি একটি শান্তিপূর্ণ এবং সুখী পারিবারিক জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসতে চলেছে। আপনার পরিবার এবং সম্পর্ককে মজবুত করার জন্য এটি একটি বিশেষ সময় বন্ধুরা। তাই তাই ভালোবাসা এবং দায়িত্বের মাধ্যমে সম্পর্কের গভীরতা বাড়ান, পারিবারিক জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করুন। সো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে ওই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর সাথে থাকবেন। তাই বলে আমি আমার আজকের তুলা রাশি জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাচ্ছে সেই আলোচনা, সেই বিশ্লেষণ আমি এখানেই শেষ করছি। আশা করি পরের ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।